আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আজকের পিডিএফটা দেখছেন কি দেওয়া আছে? সূরা বাকারাতে দেখেন 153 থেকে 54 নম্বর আয়াত। সূরা বাকারাতে 153, 54, 55, হ্যাঁ, এই আয়াতগুলো দেখবেন। তারপরে 159, 58, 59, 60, এখানে কতগুলো আয়াত আছে। তো এখানে আপনাদের যে সংশ্লিষ্ট বইগুলো, যেহেতু এখন গাইড নাই বা আমাদের পিডিএফ দেওয়া আছে দুইটা বইয়ের, আল হিকমা এবং আল বারাকা, দুইটা বইয়ের পিডিএফ দেওয়া আছে। কথা ক্লিয়ার? একটা কি আল হিকমা আর একটা হচ্ছে আল বারাকা। তো দুইটা বইয়ের যেহেতু পিডিএফ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই আয়াতগুলো ওইখান থেকে দেখব। আল বারাকার 58 পৃষ্ঠাতে দেখবেন সূরা বাকারার 153 থেকে 156 নম্বর আয়াত এবং 158 থেকে 160 নম্বর আয়াত। এই যে আয়াতগুলো আছে, এটার সংশ্লিষ্ট প্রশ্ন এবং তাহকিক গুলোও কিন্তু আমাদের দেখতে হবে। কথা বুঝতে পারছেন? অথবা কারো কাছে যদি গাইড থাকে, দাখিলের যে গাইডগুলো আছে, নোটগুলো আছে, কোরআন মাজিদ, ওখানে সূরা বাকারা পাবেন। তাহলে আমরা সংশ্লিষ্ট বই কি ধরতে পারি? দাখিল এবং আলিমের কোরআন। কোরআন মাজিদ, কোরআন মাজিদ আমরা কি নিতে পারি? আর আমরা সংশ্লিষ্ট বই হিসাবে নিতে পারি মিশকাতুল মাসাবি। আমরা সংশ্লিষ্ট বই হিসাবে নিতে পারি আরবি দ্বিতীয় পত্র, একটা গাইড। আমরা সংশ্লিষ্ট বই হিসাবে নিতে পারি আলিমের আরবি আরবি প্রথম পত্র, আলিমের আরবি প্রথম পত্র। আমরা সংশ্লিষ্ট বই হিসাবে রাখতে পারি যে দাখিলের ফিকা গাইড, দাখিলের। এই কয়েকটা বই আমাদের কাছে যদি থাকে, তাহলে আমাদের আর অন্য কোনো গাইডেরও মূলত প্রয়োজন নাই। যদি আপনি এখান থেকে খুঁজে খুঁজে পড়তে পারেন, যখন আমাদের যেই পড়াটা থাকবে, আমরা প্রয়োজনে কোরআন মাজিদ থেকে সূরা বাকারার ওই নির্দিষ্ট কয়েকটা আয়াত দেখব, আয়াতের সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেখব। আমরা এর পাশাপাশি কি দেখতে পারি? তাহকিক যে কয়টা আছে, এই কয়টা তাহকিক এই ক্লাসের উপর আমরা শিখে নিতে পারি। দ্বিতীয়ত, মিশকাতুল মাসাবি থেকে যখন হাদিস আসবে, এখানে মোট 25 থেকে 30টা হাদিস পড়লেই মিশকাতুল মাসাবি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো মিশকাতুল মাসাবির
এই কয়টা হাদিস আমরা দেখতে পারি। যেহেতু যাদের কাছে বই আছে ওই সংশ্লিষ্ট বইগুলা নিতে পারি। আরবি দ্বিতীয় পত্র থেকে 10-15টা প্রশ্ন পড়লে আমাদের অনেকাংশেই হয়ে যায়। প্রথম পত্র থেকে গদ্য পদ্যগুলো পড়তে হবে। দাখিলের ফিকা গাইড থেকে 8 থেকে 10টি প্রশ্ন পড়লেই মোটামুটি আমাদের লিখিত ওভারঅল একটা প্রস্তুতি হয়। এখানে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এগুলা সহজ, আপনারা জানেন যে তোমরা ধৈর্য ধারণ করো, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো এখানে সংশ্লিষ্ট প্রশ্ন দেখবেন সাবিরিনের ব্যাখ্যাটা কি হইতে পারে। এরপর আপনাকে বলছে আলা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তো এখানে ফি সাবিলিল্লাহর অর্থ এবং তাৎপর্য আমাদের যে মুখস্থ করতে হবে এমনটা না, আমরা দেখব একবার দুইবার পড়লেই মোটামুটি আমাদের এই জায়গা থেকে পড়াটা ক্লিয়ার হয়ে যায়। এখানে আমাদের দেখবেন তাহকিক কয়টা আছে। এখন আপনি বলেন তামারা এটা কোন সিগা? তামারা বলেন তো, তামারা এটা কোন সিগা এবং এটার বহস কি? সেলিম রাজা আবেদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তামারা কোথা থেকে আসলো? এরপরে বাশির, এগুলা বলতে পারবেন? এগুলার সিগা, এগুলার বাহাস কি হবে? ইলতামারা বাবে ইফতিআল থেকে এসেছে, ওয়াহিদ মুজাক্কার, হ্যাঁ ওয়াহিদ মুজাক্কার, বাহাস ইসবাত পেলে মাজি মতলব মারুফ, তাই না? আল ইলতিমার আইন মিম র জিনসে সহি, সে উমরা করলো, ইলতামারা। বাশির আমরের সিগা, কিসের সিগা? আমরের, ওয়াহিদ মুজাক্কার আমরের সিগা, তাই না? বাশির ওয়াহিদ মুজাক্কার হাজের, আমরা হাজের মারুফ, তাফঈল থেকে আত-তাবশীর, বাশিন র জিনসে সহি, সুসংবাদ দাও। তাহলে আমরা যদি এই ছোট ছোট একটা দুইটা করে আয়াত, 3-4টা করে আয়াত পড়ি, আয়াতের সংশ্লিষ্ট 2-3টা করে প্রশ্ন দেখি, এর সংশ্লিষ্ট তাহকিক গুলো একটু যদি প্র্যাকটিসে নিয়ে আসি, তাইলে তো আমাদের খুব জটিল হওয়ার কথা ছিল না, জটিল হবেও না। তাহলে সূরা বাকারার 153 থেকে 56 নম্বর আয়াত এবং 158 থেকে 60 নম্বর আয়াত আমাদের পড়তে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? দ্বিতীয়ত আমরা দেখব যে সাওম কাকে বলে। আমরা জানি সাওম শব্দের অর্থ কি। সাওম শব্দের ফিকা থেকে একটা প্রশ্ন আজকে শিখবো আমরা, যে সাওম কাকে বলে, সাওম কত প্রকার ও কি কি। সাওম শব্দের অর্থ কি? সাওম শব্দের অর্থ বিরত থাকা। সাওম শব্দের অর্থ উপবাস করা, কঠোর সাধনা করা, অবিরাম চেষ্টা করা। সাওম কাকে বলে? এখানে আমরা কিছু আরবি সংজ্ঞা দিতে পারি, নাম্বার একটু বাড়িয়ে নেওয়ার জন্য। সবাই তো বাংলা দিবে, আপনি না হয় আরবিতে দিবেন। এখানে কি আছে সাওমের সংজ্ঞা? যে আস-সাওমু ইমসালুহু ফি জামানি মখসুসিন আন আশিয়াই, মখসুসিন আন আশিয়াই মখসুসা। মানে কি? মানে হইল বিশেষ এক সময়ে কতিপয় বিশিষ্ট কাজ থেকে বিরত থাকার নামেই সাওম। আস-সাওমু সালুহু ফি জামানিন মখসুসিন আন আশিয়াই মখসুসা। বিশেষ এক সময়ে কতিপয়
কাজ থেকে বিরত থাকার নামই সাওম। সেটা হালাল হোক, কিন্তু ওই সময় এটা নিষিদ্ধ, তাই না? যেমন স্ত্রীর কাছে যাওয়া হালাল, সওয়াব, ইবাদতের কাজ, কিন্তু রোজা অবস্থায় এই কাজ করা হারাম। পানাহার করা, এটা তো আমাদের দায়িত্ব, কর্তব্য, খাইতেই হবে, না খাইলে মারা যাব। খাবার হালাল, কিন্তু ওই যে নির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যে এটা করা যাবে না। যেগুলা নিষিদ্ধ ওগুলা থেকে বিরত থাকতে হবে, যেটা জায়েজ ওইটা থেকেও কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আমরা জানি সাওম 6 প্রকার। সাওম কয় প্রকার? 6 প্রকার। এই 6 প্রকার সাওম সম্পর্কেও আমাদের অবগত থাকতে হবে, যে সাওমের প্রকারভেদগুলো আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। এই যে টুকটাক পড়া, অল্প একটু একটু করে যদি আমরা পড়ি, আমাদের পড়াটা অনেক আগায়া যাইব। আমাদের সব রেডি আছে, সব কিছু গোছানো, শুধু পড়াটাই বাকি, তাই না? সব কিছু গোছানো আছে, পড়াটাই বাকি আছে। যত দ্রুত সম্ভব পড়ব, তত দ্রুতই আমরা সামনে অগ্রসর হতে পারবো। তাহলে সাওম 6 প্রকার কি কি? একটা হইছে ফরজ, যেমন রমজান মাসের রোজা রাখা ফরজ। সাওম এইটা 6 প্রকার। সাওম কয় প্রকার? 6 প্রকার। 1 নাম্বার ফরজ রোজা। ফরজ রোজা কোনগুলা? রমজানের রোজা রাখা ফরজ। ওয়াজিব রোজা, বলেন তো ওয়াজিব রোজা কোনগুলা? মানতের রোজা রাখা ওয়াজিব। 2 নাম্বার ওয়াজিব রোজা, মানতের ওয়াজিব রোজা, এটা কি? মানতের রোজা। সুন্নত রোজা, শবে কদর, শবে মেরাজ, আশুরার রোজা হইছে সুন্নত। এক্সাম্পল দিতে হবে, হ্যাঁ? সুন্নত রোজা। সুন্নত রোজা কোনগুলা? আশুরার রোজা, শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, এগুলার রোজা হইছে সুন্নত। নফল রোজা কোনগুলা? নফল রোজা কোনগুলা বলেন? নফল রোজা হইল নিষিদ্ধ 5 দিন ব্যতীত অন্য যে কোনো সময় রোজা রাখা নফল। নিষিদ্ধ 5 দিন, কোন 5 দিন নিষিদ্ধ বলেন? কোন 5 দিন? কোন 5 দিন রোজা রাখা নিষিদ্ধ? 5 দিন রোজা রাখা নিষিদ্ধ, কোন 5 দিন বলেন? 1 ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এবং এরপরের 3 দিন। মোট 5 দিন রোজা রাখা কি নিষিদ্ধ। এই 5 দিন রোজা রাখা যাবে না। এর বাহিরে যে কোনো সময় রোজা রাখা নফল। তারপরে মাকরুহ রোজা, হারাম রোজা। মাকরুহ রোজা কোনটা বলতে পারবেন? মাকরুহ অপছন্দনীয়, মাকরুহ রোজা। 6 নাম্বার হারাম রোজা। হারাম রোজা কি? ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে সাওমের গুরুত্বটা কি। প্রশ্ন আসুক বা না আসুক, যে সাওম আমরা কেন রাখবো, সাওম রোজা রাখলে আমাদের লাভ কি, কি জন্য আমরা রোজা রাখতে পারি। এটা আধ্যাত্মিক শক্তির একটা সোপান। এটা আমাদের শক্তি বৃদ্ধি করে, আমরা আধ্যাত্মিক ভাবে অনেকটুক অগ্রসর হতে পারি। আত্মিক শৃঙ্খলা, মনের শক্তি, এই জায়গাগুলো ইনক্রিজ হয় রোজা রাখলে। আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সাওম ডাল স্বরূপ, এইটা আরশের ছায়া প্রদান করবে। ইবাদতের ভিন্ন রকম অনুভূতি নিয়ে আসে। এটা চরিত্র গঠনে সহায়ক। এটা সাওম গুনাহ মার্জন করে। তো এই সাওম কাকে বলে, কত প্রকার, এটার গুরুত্ব, এই প্রশ্নগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের জানতে হবে সাওম সম্পর্কে। এরপরে আসেন আরবি প্রথম পত্রের আমরা 2টা প্রশ্ন দেখব।
তার আগে একটা ব্যাখ্যা দেখবে, এটা হচ্ছে যে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়াল আজামি। এখানে দেখবেন ব্যাখ্যার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের পর পরেই অনুবাদ দেওয়া হয়েছে যাতে আপনি সহজে মুখস্থ করতে পারেন। আমরা তো একটা জায়গা জানি যে ইন্নাল বাইতুল মাযকুরুল মাখুযু মিন কাসীদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদিন লিশায়রিল মারুফ শারফুদ্দিন বসরি। তো আমাদের আল মাখুযু সবারই মুখস্থ থাকে। আল মাখুযু ব্যাখ্যা লিখতে গেলে 4টা জিনিস লাগে। আল মাখুযু, আল মুনাসাবাতু, 3 নম্বর আত তাশরীহ, 4 নম্বর আল হাসিল। তো এই আল মাখুযু ওভারঅল সকলের একটাই মুখস্থ রাখতে হবে। ইন্নাল বাইতুল মাযকুরুল মাখুযু মিন কাসীদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদুল মুরসালিন লিশায়রিল মারুফ শারফুদ্দিন বসরি, যে উল্লেখিত শারফুদ্দিন বসরি থেকে রচিত ফি মাদহি সাইয়্যিদুল মুরসালিন থেকে সংকলিত। এই জায়গায় যদি আরেকটা আসে, এই জায়গায় কি আরেকটা আসবে, যেই কবিতাটা আছে ওইটা আমাদের নিয়ে আসতে হবে। তো এখানে কাসিদাতুল বুরদা থেকে নেওয়া হয়েছে, এই কথাটা আনছে। দ্বিতীয়ত আমরা একটা কমন বিষয়, এইখানে কি বলা হয়েছে আমরা জানি তো, এইটা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়াল আজামি। তাহলে এখানে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন, এই যে এখানে সাইয়্যিদুল কাউনাইন সম্পর্কে কি বলছে, বায়ানা শায়রু ফি হাযাল বাইতিল মাজদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শারাফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মানের কথাই মূলত এই জায়গায় উল্লেখ করা হয়েছে। মর্যাদা এবং সম্মানের কথা, মর্যাদা এবং সম্মানের বিষয়টা এখানে নিয়ে আসা হয়েছে এই ব্যাখ্যাতে। কথা বুঝতে পারছেন যে আমাদের ব্যাখ্যা এগুলো একদম শর্ট ব্যাখ্যা, খুব সহজেই আয়ত্তে আনতে পারবো যদি আমরা একটু কষ্ট করি। তাহলে বাইয়ানা শায়রু ফিহি মজদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শারাফিহি, এখানে রাসূলের মর্যাদা এবং কিসের কথা উল্লেখ করা হয়েছে, সম্মানের কথা উল্লেখ করা হয়েছে। মুনাসাবা, এটা হচ্ছে প্রসঙ্গ, এটা তো আপনারা জানেন। এবার আপনাকে ব্যাখ্যায় আসতে হবে। তো ব্যাখ্যা একদম সহজ। কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাসিফান বিসিফাতিল মাহমুদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম গুণাবলীতে গুণান্বিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম গুণাবলীতে কি ছিলেন, যে এই ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাসিফান বিসিফাতি মাহমুদা, মুত্তাসিফান বিসিফাতি সিফাতিল মাহমুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উত্তম গুণাবলীতে কি ছিলেন, এটা আল হিকমা গাইডে 421 পৃষ্ঠায় পাবেন। আল হিকমা, আল বারাকায় কত পৃষ্ঠা জানি। যেমন কি কি ছিল তার, কাসিয়াদাতি ওয়া শারাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছিল নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা, এবং কি ছিল অশারাফি, এবং মর্যাদা ছিল। দুইটা জিনিস ছিল, কাসিয়াদাতি ওয়া শারাফা। রাসূলের ছিল কি কাসিয়াদাতি ওয়া শারাফি, যে তার উত্তম মর্যাদা ছিল এবং নেতৃত্বের গুণ ছিল। এই দুইটা জিনিস উত্তর লেখার সময় ভূমিকা, প্রসঙ্গ, উপসংহার এইগুলো কি লিখতে হবে? জি। ব্যাখ্যার ক্ষেত্রে এইটা লিখতে হবে। আমরা এখন ব্যাখ্যার কথা বলছি, এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় হলো ব্যাখ্যা, এটা আমাদের ভাষায় ব্যাখ্যা,
আর চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাট ওই অঞ্চলের ভাষায় এটাকে বলে ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা লিখতে গেলে আত-তাশরীহ আপনাকে বিস্তারিত লিখতে হবে। মাখাজু এবং আল হাসিল দুইটা জিনিস সেম লেখা যায়। এটা মূল কথাটা, আমরা তিনটার মূল কথা যদি জেনে যাই তখন এটা আমরা সহজেই লিখতে পারবো। ঠিক আছে, এরপরে কি বলছে, হুয়া সাইয়্যিদুল কাউনাইন আইয়ুদ দুনিয়া ওয়াল আখিরাতু সাকালাইন আইয়ুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ফারিকাইন আল আরব ওয়াল আজম ওয়ালা ইউসাউইহি আহাদুন ফি সিয়াদাতি ওয়া কিয়াদাতিহি ওয়ালা ফি শারাফিহি ওয়া কারামিহি ফিল আলামিন। এটা কত পৃষ্ঠায় পাবেন? আল বারাকাত আল হিকমাতে আপনি, এটা আজকের পিডিএফ এ দেওয়া আছে, দেখেন ওখানে দেওয়া আছে এটা। আচ্ছা, এখানে 339 পৃষ্ঠায় পাবেন, 339 পৃষ্ঠায়। তারপরে কি বলছে, ইন্নাল্লাহা জাআলা মুহাম্মাদান সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া ইমামুল মুত্তাকিন মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়া হুয়া সাইয়্যিদুদ দারাইন ওয়াল ফারিকাইন মিনাল আরাবি ওয়াল আজামি। এটা অনেক সহজ একটা ব্যাখ্যা, যে অন্তত 2-3টা করে ব্যাখ্যা শিখলে যেইটাই আসুক বানায় টানে এমনি এমনি দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা কোন ব্যাখ্যাটা শিখবো? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকুলাইন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকুলাইন ওয়াল ফারিকাইন মিনাল আরাবি ওয়াল আজামি। এই ব্যাখ্যাটা আমরা দেখে নিব। ঠিক আছে, এই ব্যাখ্যাটা আমরা দেখব। এর পাশাপাশি আমরা কি দেখব? আমরা 2টা ছোট প্রশ্ন দেখব। 2টা ছোট প্রশ্ন কি আছে, যে মান হুয়াল বুসরি উক্তুব তাআরুফুহু বিইখতিসার। বুসরি কে? বুসরি কে তার পরিচয়, বুসরি কে তার পরিচয়। ছোট প্রশ্ন। বুসরি, বুসরির পরিচয়টা আমাদের দিতে হবে। এখানে তারিফুল বুসরি, এখানে বুসরির পরিচয়টা দেওয়া আছে। এরপরে আমরা আরেকটা প্রশ্ন আনছি, 2 নম্বর একটা প্রশ্ন হইল কাইফা খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তুব আলাদু হাযাল কাসীদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। না, কিছুদিন পরে কিনেন, এখন কিনবেন না ইউনুস আলী সাহেব, বই এখন কিনা যাবে না, কারণ একটা বই 500 টাকা চলে যায়। এখন 500 টাকা দিয়ে একটা বই কিনবেন, 1-1.5 মাস পর আবার 500 টাকা দিয়ে কিনবেন, টাকা তো যাবে। কিন্তু একটু অপেক্ষা করে ভালোটা কিনেন, এই জন্য এখন অনুগ্রহ করে কিনা যাবে না। তো আমরা 2টা প্রশ্ন দেখবো, একটা হইছে বুসরিকে ওনার পরিচয় জানবো, দ্বিতীয়ত আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। তাহলে আমরা এই সামান্য কিছু পড়া কমপ্লিট করব। কি? সূরা বাকারার 153 থেকে 56 আয়াত, না আয়াত 158 থেকে 59। সাওম কাকে বলে, কত প্রকার ও কি কি, একটা ব্যাখ্যা দেখব। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। আর কি দেখব? 2টা ছোট প্রশ্ন, মা হুয়াল বুসরি, দ্বিতীয় বিষয়টা কি, যে কাইফা খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পড়াগুলো আমরা যথাসময়ে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।